দ্য লেবার টুক রেস্ট ফর ওয়ান ডে, শ্রমিকটি একদিন বিশ্রাম নিয়েছিল। এখানে দেখো একটা বানানটা একটু ভুল আছে, এটা লেবার বানানটা তোমরা ঠিক করে নেবে, লেবার রার লেখা আছে। তো সে কত সময়ের জন্য বিশ্রাম নিয়েছিল? একদিনের জন্য। এরপর দেখো আর কি বোঝাচ্ছে, ফর দিয়ে আমরা কিছু বা কারোর জন্য বোঝাতে পারছি। আই অ্যাম সরি ফর রিতা, আমি রিতার জন্য দুঃখিত। কিসের জন্য দুঃখিত? রিতার জন্য। দিস স্কুল ইজ অনলি ফর দ্য বয়েজ, স্কুলটা কাদের জন্য? শুধুমাত্র ছেলেদের জন্য। মাই ফ্রেন্ড হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, আমার বন্ধু আমাকে রাতের খাবারে আমন্ত্রণ জানিয়েছে। কিসের জন্য আমন্ত্রণ জানিয়েছে? রাত্রে খাওয়ার জন্য। তাহলে এইভাবে আমরা কিছু বা কারোর জন্য বোঝাতে ফর ব্যবহার করছি। এরপর হচ্ছে ফ্রম, স্থান বোঝাতে আর পার্থক্য বোঝাতে। রাহুল কামস ফ্রম পাটনা, রাতুল কামস ফ্রম পাটনা, রাতুল কোথা থেকে এসেছে? পাটনা থেকে। দেখো এখানে স্থান বোঝাচ্ছে, স্থানটা কি? পাটনা। দীপিকা ফোনড মি ফ্রম কানপুর, দীপিকা আমাকে কোথা থেকে ফোন করেছিল? কানপুর থেকে। দ্য উইন্ড ইজ কামিং ফ্রম দ্য নর্থ, বাতাস কোন দিক থেকে আসছে? উত্তর দিক থেকে। এখানে প্রত্যেকটা স্থান বোঝাচ্ছে। এরপর পার্থক্য কীভাবে বোঝাচ্ছে? কল্যাণ ইজ ডিফারেন্ট ফ্রম হিজ ব্রাদার, কল্যাণ তার ভাইয়ের থেকে আলাদা। হিজ ওপিনিয়ন ইজ ডিফারেন্ট ফ্রম রাজু, তার মতামত রাজুর থেকে আলাদা। বাটার ইজ মেড ফ্রম মিল্ক, দুধ থেকে মাখন তৈরি হয়। এটা কিন্তু দেখো ভুল আছে, এটা কিন্তু পার্থক্য বোঝাচ্ছে না, এটা এক্ষেত্রে প্রযোজ্য নয়। এই দুটো আমরা পার্থক্য বোঝাতে পারছি, এক জায়গায় কল্যাণের সাথে তার ভাইয়ের, এক জায়গায় তার ওপিনিয়নের সাথে রাজুর ওপিনিয়ন, অর্থাৎ দৃষ্টিভঙ্গি বা মতামত। এইটা কিন্তু এখানে মিলছে না। আচ্ছা, এরপর আছে বাই, পাশে বোঝাতে, কিভাবে বোঝাতে। দেখো মাই হাউস ইজ বাই দ্য গার্ডেন, আমার বাড়ি বাগানের পাশে। কোথায়? বাগানের পাশে। বাই বলতে আমরা এখানে পাশে বুঝছি। দে স্যাট বাই দ্য ফায়ার, তারা আগুনের পাশে বসলো। সিট বাই ইয়োর গ্র্যান্ডপা, তোমার দাদুর কাছে বসো। পাশে বা কাছে একই ব্যাপার, এখানে আমরা বাই দিয়ে সেটা বোঝাচ্ছি। এরপর কিভাবে, আই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন, আমি সেখানে ট্রেনে করে গিয়েছিলাম। কীভাবে গিয়েছিলাম? ট্রেনে করে। নারেন ডিড দ্য সাম বাই হিমসেলফ, সে নিজেই অঙ্কটা করেছে। কিভাবে করেছে? নিজেই করেছে। উই ওয়েন্ট ইন বাই দ্য ডোর, আমরা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম। তাহলে আমরা কোথা দিয়ে প্রবেশ করেছিলাম? দরজা দিয়ে। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে বাই আমরা কি বোঝাচ্ছি? এখানে কিভাবে, অর্থাৎ এখানে দরজা দিয়ে প্রবেশ করেছিলাম, এখানে সে নিজে অঙ্কটা করেছিল, এখানে ট্রেনে করে গিয়েছিলাম। প্রত্যেক ক্ষেত্রে কিভাবে বোঝানো হচ্ছে। আজকে এই পর্যন্ত শিখবে। সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে, বইটা মন দিয়ে পড়বে এবং সেটা বাক্যে ব্যবহার করার প্রত্যেকটা প্রিপোজিশন চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। বাই।